একটা বর্ধমানের পাগলা খ্যাপা বেরিয়েছে, শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা। জি, আমি বলেছি খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ। কেউ ব্যাটার মুসলমানে দিচ্ছে, খাতনা দিচ্ছে, কেউ আপনার পোতার লাতির ওই উপলক্ষে মানুষকে যদি এই হিসেবে দাওয়াত দেয় যে একটা সুন্নাতের প্রতি আমল করছি, শুকরিয়া আদায় করার জন্য মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো এটা হচ্ছে মুস্তাহাব কাজ, ভালো কাজ, নেকির কাজ। তো এই গাদ্দার শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা জাহিল থাকলে যেমন হয়, তো যখন জাহিল বক্তব্য দিতে উঠে যাবে তখন তার কাছ থেকে কম কি শিক্ষা পাবে? জি, ওই জাহিল বলছে যে ঝাড়খণ্ডের একটা মুফতি মৌলভী আছে জাহাঙ্গীর, মুফতি জাহাঙ্গীর, এ বলেছে নুনু কাটা খাবার খাওয়া যায়। নাউজুবিল্লাহ, নুনু কাটার খানা করছে। হ্যাঁ, আর এই খানাগুলো খায় কে জানেন? আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর, সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানির খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। এই বেরেলি মৌলবি কথা বলছে নুনু কাটা খানায় আমাদেরকে দাওয়াত দিবি, ওই খেয়েই তো এরা মৌলবি হয়েছে। আমি শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু আর মুক্তর জবাব তো দিতে হবে। জি, তাই আমি পর্দা সব পিছনে রেখে দিয়েছি বাবজি, যেইভাবে তারা ঝুঁকে পড়বে সেইভাবেই জবাব দেওয়া হবে, এক চুল পিছু হটা যাবে না। এ গাদ্দার বেটা, গাদ্দার শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা, বাপ বেটা দুটোই জাহিল। বক্তব্য শুনে নেবেন, বুঝে যাবেন পাক্কা জাহিল। এই জাহিল বলছে মুসলমানের খাওয়া দাওয়া খাওয়া মানে নুনু কাটা খাওয়া। নাউজুবিল্লাহ বললাম। এখন আপনাদের সম্মুখে আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস, এই হাদিসটি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে হাদিসটি লিখেছেন। আমি আপনাদের সম্মুখে হাদিসটি পড়ে শোনাই। এই পাগলা কুত্তাকে বলবো, বেটা পড়ে বক্তব্য দে, শুনে বক্তব্য দিস না। তুইও জাহিল, তোর বাপও জাহিল, আর তোর যারা বক্তব্য শুনছে তারাও জাহিল। নালে একটা হাদিসে থাকতে তুই বলছিস এই খাবারটা হারাম, নুনু কাটা খাওয়া, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি হাদিস পড়ছি যে সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে ছাগল জবাই করে, মেষ জবাই করে খাওয়া দাওয়া করিয়েছেন। তাহলে সাহাবাকে কি খাওয়া বলবা তুমি? তো সাহাবার করা আমলকে কেউ নুনু কাটা খোর যদি বলে, ও জুতা খাবে কি খাবে না? ও মানুষের বাচ্চা হতে পারে, ওর ঈমান আছে। কুরআন পাকের আয়াত শুদ্ধ করে বলতে পারে না, হাদিসের ইবারত তো পড়ার ক্ষমতাই না। এই জাহিল এখন এদের মাথার তাজ হয়ে গেছে দেওবন্দীদের। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর হাদিস কি বলে? কমসে কম ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে যদি পড়তি এই মশলা দিতি না। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে খুঁজে নাও যে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়াকে তারা কি বলেছে। বাপের কিতাবও পড়ে নাও, তাহলে তুই বুঝতে পারতি। কিন্তু জাহিলের মতন না পড়ে ফতোয়া দিয়েছে। আর একটা পাগলা গাধা আছে আপনার ভেড়ার মতন খালি খালি পাগলার মতন চিল্লায়, বারাসাতের একটা মুমতাজুল ভেড়া বেরিয়েছে। আমার কথা হচ্ছে উত্তর দিনাজপুরে গিয়ে যে ঝাড়খণ্ডের একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম নিলে আমার উজু ভেঙে যাবে। তোর নাম নিলে শয়তান পর্যন্ত তওবা করবে। জি, ও একই কথা বলছে যে ইসলামে খাতনা উপলক্ষে কোনো খাওয়া দাওয়া নাই, এরা হারাম পর্যন্ত বানিয়ে দেয়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল মুফরাদ বাব নাম্বার 598, ইমাম বুখারী বাব বানছে, দেখেন অধ্যায় কি বানছেন, বাবু দাওয়াত ফিল খিতান, খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়ার পরিচ্ছেদ। সুবহানাল্লাহ। খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়ার পরিচ্ছেদ। ইমাম বুখারী বাবনে হাদিস দিয়েছেন, হাদাসানা যাকারিয়া ইবনে ইয়াহইয়া ক্বালা হাদাসানা আবু উসামাতা আন উমর ইবনে হামজাতা ক্বালা আখবারানি সালিম ক্বালা খাতানানি ইবনে উমর আনা ওয়া নুঈমান ফাযাবাহা আলাইনা কাবশান ফালাকাদ রাআইতানা ওয়া ইন্না নানাজ্জিলু বিহি আলা সিবয়ানি আন যুবহা আন্না কাবশান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস দিয়েছেন, হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি আমার এবং হযরতে নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতনা দেওয়ার অনুমতি দিলেন, মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন, আর তার খুশিতে একটা মেষ জবাই করার হুকুম দিলেন, ছাগল জবাই করার হুকুম দিলেন। আমরা ছেলেদের মধ্যে সব খুশি হয়ে গেলাম যে খাতনা উপলক্ষে আমাদের জন্য মেষ জবাই করা হয়েছে, আজকে আমরা মেষের গোশত খাবো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন, এই হারামজাদা বলছে হারাম, নুনু কাটা খাবার বলছে। এদেরকে ধরে দুই বাপ্পাটার নুনু তাকে খাইয়ে দেন, ছক্কা মানিয়ে দেন। হারাম করে একটু পড়ে ফাতোয়া দে, জাহিলে মুরাক্কাব কোথাকার জাতিকে কি শিক্ষা দিচ্ছে? আর মানুষ এখন অন্ধভক্ত হয়েছে, এরকম জাহিলের বক্তব্য শুনছে। জি, আপনারা বলেন যে কাজটা সাহাবী করেছে, করা যাবে কি যাবে না? জোরে বলেন, করা যাবে কি যাবে না? আলাতুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসে স্পষ্ট করে দিয়েছেন সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন। জোরে বলতে হবে। সাওকাতর বাপ যদি মায়ের এক ফোঁটা দুধ পান করে থাকে তো প্রমাণ করো কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, কোন জায়গাতে লেখা আছে, কোন মুহাদ্দিস ফতোয়া দিয়েছেন যে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হারাম বা নুনু কাটা খাওয়া? এই শব্দটা আমি উচ্চারণ করতাম না বাবজি, বাধ্য হয়ে পড়েছে। আর অনেক হাত থেকে আগে তাজাউজ করে গিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করছে। তাই আমি ভাষা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, আপনারা কেন মনে করিয়েন না। জি, যেই কাজটা সাহাবা করেছে, সাউকাত জলহার বেটা ইয়াসিন বলছে নুনু কাটা খাবার, তো আর কাটা দরকার আছে কি না? কথা বলেন, আছে না না? তো যেই জিনিসটা হাদিসে আছে, অবশ্যই ছেলে হয়েছে আপনার লাতি লাত যত ছেলে পেলে হবে, আপনি তার খাতনা উপলক্ষে সুন্নাতের আদায়ের শুকরানার জন্য ছাগল জবাই করে, গরু জবাই করে, হালাল পশু জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এটা কোনোদিন কিয়ামতের সকাল পর্যন্ত এই জমিনের মাটিতে না কোন আহলে হাদিস বেরিয়েছে, না দেওবন্দি বেরিয়েছে একা হারাম প্রমাণ করবে, বরং এটা মুস্তাহাব কাজ, জায়েজ কাজ, সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই জাহিলদের থেকে জাতির হিফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোলহার বাটা জোলহাদের বক্তব্য শুনিয়ে না শয়তান। এই জোলহা বলছে মুফতি জুবাইর সাহেবের ব্যাপারে, নাম শুনেছেন মুফতি জুবাইরের? আপনাদের বাঙালির একজন বিশাল বড় মুফতি সাহেব, ইনি কয়েক জায়গাতে মুনাজারা করতে গিয়ে এই সাওকাত জোলহার দলের লোকরা পালিয়ে গিয়ে তাদের মাদ্রাসাকে আল্লাহ হেদায়েত দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনার ব্যাপারে বলছে যে মুফতি জুবাইর ফতোয়া দিয়েছে যে দেওবন্দীদের সঙ্গে যদি সালাম দেয় তাহলে বউ তালাক হয়ে যাবে, কিন্তু মুফতি জুবাইর সাহেব এই কথা বলেননি। জি, এই কথা বলেননি। জি, কোন দেওবন্দী যদি নবীর গুস্তাখি করে, নবীর বেয়াদবি করে, তো তাকে সালাম দেওয়া হারাম, এটা কিন্তু অবশ্যই শরীয়তের ফতোয়া। আমি যদি গুস্তাখি করি আমাকেও সালাম দেওয়া হারাম, আপনি যদি নবীর বেয়াদবি করেন আপনাকেও সালাম দেওয়া হারাম। যেই হোক, তো দেওবন্দীরা নবীর বেয়াদবি করে, তাদেরকে সালাম দেওয়া হারাম হতে পারে, এটা বলে হতে পারে, কিন্তু তাদেরকে সালাম দিলে বউ তালাক হয়ে যাবে। জোলহার বেটা জোলহা যদি বাপের বেটা থাকে তাহলে দেখাতো কোন ভিডিওতে বলেছে, মিথ্যা প্রচার করছে। আর বলছে যে মুফতি জুবাইরের বেটি নিজেই দেওবন্দির সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলে। মুফতি জুবাইর সাহেবের জামাই আলহামদুলিল্লাহ টানাটান টিটিএস আহলে সুন্নাত ওয়াল জামাত। জি, আহলে সুন্নাত ওয়াল জামাত বরেলী শরীফের শাইখের মুরিদ, আর তাকে বলছে ওয়াহাবের সঙ্গে পালিয়ে বিয়ে করে। পাগলা জোলহা কোথাকার, আগে ভালো করে জান তারপর বলিস। এটা ও শুনে বলেছে, যেমন খাতনাটা শুনে বলেছে, তো ইয়ে শুনে বেশি ওয়াজ করে, পড়তে তো জানে না। পাগলা কুত্তা লোক, ভাঁড় লোক, চোর লোক, বাপের মাদ্রাসায় পড়েছে, চুরি করে খেয়েছে, ও বলা শিখবে? আপনি ছেলেকে পাঠালেন ব্যাপারে পর, আর আপনার বেটা গিয়ে ডাব চুরি করে খাচ্ছে, উমুক চুরি করে খাচ্ছে, ধুমুক চুরি করে খাচ্ছে, তাহলে ওই ব্যক্তি পড়াশোনা শিখবে? ও নিজেই বলছে আমি ডাব চুরি করে খেতাম, একটাও ডাব রাখতাম না। নারিয়াল কাকে বলে তারা জানতেই পারেনি, ডাবই গিয়ে আমি শেষ করে দিলাম। ও পাগলা কুত্তার সব হাসছে ভা 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 করে। আল্লাহ আকবার। নাও নাও। তাহলে লোককে হাসার জন্য নিজের ইজ্জতকেও দায় লেগে লেগে ইজ্জতের কাচড়া বানিয়ে দেয়। জোলহা মাদ্রাসায় চুরি করেছে, তাহলে হাদিস খুঁজে পাবে? জোরে বলে। তাই এদের শার থেকে আল্লাহ মানুষের হিফাজত করবে। এরা নবীর হাদিসে থাকতে অনেক কাজ করা হারাম বলে, বিদআত বলে জাতির মগজকে খারাপ করে ফেলেছে। আর কিছু জাহিল সমাজে থাকে কিয়ামতের আলাম। আমার নবী বলেছে কিয়ামতের পূর্বে মানুষ ঈমান বিক্রি করবে, সকালে ঈমান নিয়ে বের হবে, বিকালে কাফির হয়ে বেঈমান হয়ে বাড়ি আসবে।
জি কিছুর বিনিময়ে হোক বা করে ওদের মিষ্টি কথাতে পড়ে হোক ঈমান বিক্রি করে দিবে, তারা মনে করবে ইয়ারাই ভালো, কিন্তু আসলে তারা ঈমান বেচে জাহান্নামী রাস্তাতে চলে যাবে। একই জামাত জান্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই কথা মনে রাখবেন, আমরা বিনা দলিল আলহামদুলিল্লাহ কথা বলি না, আর আমাদের কোনো এমন কর্ম নাই যার কোনো দলিল নাই। কুরআন পাক, হাদিস, ইজমা, কিয়াস, চারটি ইসলামের দলিল। এই দলিলের মধ্যে আমাদের প্রত্যেকটা আমলের দলিল আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিকে বিদ্যমান আছে, বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসলাম আমাদের ইসলাম, আপনাদের সম্মুখে আরেকটা মাসআলা ক্লিয়ার করে দিই। মাসআলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের ঈমান, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মুহাব্বত করতে হবে? পিতার চাইতে বেশি, মাতার চাইতে বেশি, সবার চাইতে বেশি, তাই না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। নামাজ পড়বেন তো রাসূলের মতো, চলাফেরা করবেন তো রাসূলের মতো করে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে চুল রাখবেন, পোশাক পরবেন। প্রত্যেকটা চরিত্র যখন আপনার নবী পাকের চরিত্রের মতো হয়ে যাবে, তখন আপনি হবেন খাঁটি আশিকে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক মিথ্যাচার করে। আহলে হাদিস দল বেরিয়েছে, এরা বলছে আমরা রাসূলের সালাত পড়ছি। নবী পাক বলেছেন এমন ভাবে সালাত আদায় করে নামাজ পড়ো যেমন আমাকে দেখছো। জি, এরা জাতিকে বলে এখানে হাত বাঁধো, নবী পাককে এখানে হাত বাঁধতে দেখেছি। আমিন জোরে বলো, বারবার রাফায়াদান করো। ফরজ নামাজের পরে দোয়া করা চলবে না। আর আমাদের সমাজের কিছু জাহিল লোক আছে, মনে করছে বাপরে দোয়া করা যাবে না, নিজের গ্রামের মুফতি বলছে করা যাবে, আর মোবাইলে শুনে বলছে করা যাবে না, ছেড়ে দিল। তো কার কালমা পড়েছে? ওই মুনশির কলমা পাঠ করে দিয়ে ছেড়ে দিল। যারা রাসূলুল্লাহর দ্বীনকে মেনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পাঠ করেছে, দুনিয়ার ভাদর মাসের যত কুকুর আছে ঘাও ঘাও করলে এর কোনো ভয় লাগে না। জি, আমার নবী আস্তে আমিন বলেছেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরত আলকামা তিনার পিতা হতে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সালাতি তাহতা সুররা। নবী পাক ডান হাত বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বেলেছেন। হাদিসটি সহিহ, বলুন সুবহানাল্লাহ। জি, এইবার রাফাদান বারবার কেন করেন না? দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, নবী পাক রুকুতে গেলেন রাফাদান করলেন, উঠলেন তো, সাজদাতে যাওয়ার সময় রাফাদান করলেন, ওঠার সময় রাফাদান করলেন। এখনকার যারা আহলে হাদিস নিজেকে বলে, এরা শুধু রুকু থেকে উঠে করে, সাজদাতে গিয়ে করে না। তাহলে এদেরকে বলেন যে তোমরা সাজদাটা কেন ছেড়েছো? যেই জবাবটা দিবে আমাদেরও সেই জবাব। তোমরা সাজদাটা যেই জন্য ছেড়েছো, আমরা রুকুটাও এই একই কারণে ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছি? পূর্বে নবী পাক রাফাদান করেছেন, পরে নবী পাক ত্যাগ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাত শিখাবো না? নবী পাকের নামাজ কি হয়, কেমন ভাবে পড়তেন জানাবো না? লোকজন বললেন অবশ্যই জানান। তিনি নামাজ পাঠ করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত পুরো নামাজে কোথাও রাফাদান করেননি। এটাই হচ্ছে রাসূলের সালাত, সুবহানাল্লাহ। জি, তাই নবী পাক পূর্বে করেছেন। বুখারীতে হাদিস, অনেক কিতাবে সহিহ হাদিস আছে, পরে নবী ছেড়ে দিয়েছেন, এটিও সহিহ হাদিসের মধ্যে হাদিস আছে। তো নবী পাক পরে যেটা করলেন সেটার উপর আমল করতে হবে। পূর্বে যেটা করলেন সেটাকে আমরা মানসুখ মনে করি, রহিত মনে করি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসে নামাজের পরে দোয়া। প্রথমে আহলে হাদিস বলতো নামাজের পরে কোনো দোয়া নাই। এখন বলছে দোয়া তো আছে, কিন্তু একা একা করা যাবে, সবাই মিলে করা যাবে না, হাত তুলে না। কিন্তু কুরআন পাকে ফরজ নামাজের পরে দোয়া করতে আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব, নবী যখন আপনি নামাজ থেকে ফারিগ হবেন দোয়াতে পরিশ্রম করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাস, দুনিয়ার কোন ইমাম না সাহাবী লেখা তাফসীরের কিতাব, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, অর্থাৎ আল্লাহ পাক বলেছেন যখনই ফরজ নামাজ থেকে বের হবে সালাত ফিরিয়ে দিলে সঙ্গে সঙ্গে দোয়াতে লিপ্ত হয়ে যাও, সুবহানাল্লাহ।
তাহলে দোয়া করা কোরআন পাকের হুকুম হলো কি হলো না? এখন এই ওয়াহাবি আপনার ঈমান চুরি করার জন্য বলবে হাত উঠিয়ে করতে হবে, কোথায় আছে? তো আল্লাহ কোথায় বলেছে দোয়া করো কিন্তু হাত উঠিয়ে না? বলেছে? জোরে বলেন। আল্লাহ কোথায় বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো? আল্লাহ কি বলেছে হাত উঠিয়ে করিও না? বলেছে কি? বলেনি। বলছে হাত উঠিয়ে করা যাবে না। কিন্তু শুনেন, সুনানুল কুবরা আমি জানা মত আমি 7টি হাদিস পেয়েছি। সহিহ হাদিসও আছে, মুরসাল হাদিসও আছে, দয়ীফ হাদিসও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ফরজ নামাজ আদায় করতেন, সাহাবার দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে নবী পাক নিজেই দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই কাতমুনসি, উদরমুনসি, জোলহান মুনসিরা বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি এরা কোনোদিন হক্কানি আলিম হতে পারে না, ঈমানদার হতে পারে না। যেই কর্ম নবী পাক করেছেন ওই কর্মকে যারা মিটায় তারা ঈমানদার হতে পারে না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামে। যেই কর্ম নবী করেছেন ওই কর্ম যারা করবে তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমরা নবীর কর্ম করব কি করব না? ওরা যাবে কি যাবে না বলেন? তো রাসূলুল্লাহর কর্মকে যদি নেন, নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের সালাম ফিরানোর পর, আপনাকে করতে হবে। এখন বলবে সবাই মিলে করেন না, বুঝতে পারছেন? সবাই মিলে করেন না। একটি হাদিস আপনাদের সম্মুখে একাকে শোনাই। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। মাজমু'আজ যাওয়ায়েদে ইমাম হাইসামি উল্লেখ করে বলেছেন যে ইমাম তাবরানী শরীফে যে হাদিসটি লিখেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু লোক দলবদ্ধভাবে নিজের হাতের তালুকে আকাশের দিকে উঠিয়ে হাতের অগ্রভাগকে তুলে আপনার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। সবাই মিলে যখন হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দেয়। আমার নবী বলেননি যে জোহর নামাজ পর করিও না, আসরের নামাজ পর করিও না, জানাজার নামাজ পর করিও না, জালসার পরে করিও না। আমার নবী মুতলাক হুকুম দিয়েছেন। আমার নবী বলছেন যখনই একদল লোক দলবদ্ধভাবে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে তারা যা চাইবে আমার আল্লাহ তাই দেবে। নবী পাক বলেছেন যখনই করবে, আপনি যখন করতে পারেন, নামাজের পর করেন, জানাজার নামাজের পর করেন, জালসার মধ্যে করেন, জালসার পর করেন, নতুন বাড়ি দিয়েছেন দলবদ্ধভাবে দোয়া করেন, দোকান নতুন দিয়েছেন দলবদ্ধভাবে দোয়া করেন। আপনি যে কোনো পবিত্র জায়গাতে দলবদ্ধভাবে দোয়া করবেন, নবীর হাদিস আপনাকে সাপোর্ট করেছে, বলেন সুবহানাল্লাহ। আর যে জোলারা বলে এদের কোনো নবী পাক করেন, তো নবী পাক আদেশ তো দিয়েছেন যেখানে দোয়া করবে, যখন দলবদ্ধভাবে মানুষ দোয়া করে নিজের হাতকে তুলে আল্লাহ কাছে যা চাই আমার আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ বলুন। জি, তো আমার নবী বলেছেন যে ফজর নামাজ বাদ দিয়ে পড়বে, ফরজ নামাজের পরে বাদ দিয়ে পড়বে, এই দলিলটা ওরাকে লাগবে কি লাগবে না? জানাজার নামাজ পরে বাদ দিয়ে করতে হবে, দলিলটা লাগবে কি লাগবে না? তাই সুনানুল কুবরার মধ্যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার পরে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ার পরে, জানাজার নামাজ শেষ করার পরে মৃত্যু ব্যক্তির নামে তিনি দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফরজ নামাজের পরে দোয়া করা যায়, জানাজার নামাজ পরেও দোয়া করা যায়, একা একা করাও যায়, সম্মিলিত করাও যায়। কারণ আমার নবী বলেছেন যখনই দলবদ্ধভাবে মানুষ আল্লাহর দরবারে নিজের হাতের ভাবকে তুলে দোয়া করে আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তাই দেয়। এটা নবী পাকের আম হুকুম। যখন জি, এখন কেউ যদি বলে অন্য টাইমে করা যায় না, তো দলিল দাও। আমার নবী নিষেধ করেছেন যে এই টাইমটা বাদ দিয়ে করিও, এই জায়গাটা বাদ দিয়ে করিও, এখানে বাদ দিয়ে করিও। আমার নবী রাস্তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার কবীরা। এইবার চলে আসুন, আমার নবী বলেছেন দান করো, তাই না? তো আমার নবীর জামানায় তো টাকা ছিল না। টাকা ছিল কি? দিরহাম ছিল, দিনার ছিল, টাকা তো ছিল না। তাহলে টাকা দান করলে নাকি পাওয়া যাবে না? বিদআত। আমার নবী টাকা দান করেননি, সাহাবী টাকা দান করেননি, তো টাকা দান করা বিদআত হলো কি হলো না? জি, কিন্তু বিদআত হবে না। কেন? আমার নবী বলেছেন দান করো। যারা সাদকা করে আল্লাহর কসম তাদের মাল কমে না বাড়ে। আর সাদকা তো তারাদুল বালা, সাদকা দান বালা মুসিবতকে দূর করে দেয়। টাকা যখন চলবে টাকা দান করো, সোনা দান করো, কাপড় দান করো, চেয়ার দান করো, টেবিল দান করো, কিতাব দান করো, আপনার যা আছে দান করো, সব আল্লাহ দিবে, বলেন সুবহানাল্লাহ।
এখন কেউ যদি বলে যে আমি মাদ্রাসায় কিতাব রাখার জন্য একটা টেবিল দান করলাম, তো নবীর হাদিস দেখাও যে নবী পাক বলেছেন টেবিল দান করো, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না, তার টেবিল দান করা কি নাজেজ? হ্যাঁ, দান করতে আল্লাহ বলেছেন যে কোনো জিনিস আপনি দান করতে পারেন। জি, তবে জিনিসটা যেন মানুষের প্রয়োজনীয় থাকে, এটা যে আপনি গোবর নিয়ে গিয়ে দান করবেন, এটা দিমাগে নিয়ে আসা যাবে না। এবার চলে আসেন হযরতে ইবনে কাসির, আহলে হাদিসদের বহুত বড় ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম তাবরি নিজের তারিখের মধ্যে হাদিসটি নিয়েছেন। সাহাবী রাসূল গেলেন একটি ময়দানে, মরুভূমি এলাকাতে রাত্রি কাটাচ্ছেন। রাত্রি কাটার পর ফজরে উঠেছেন, নামাজ আদায় করবেন। দেখছেন আমাদের উট নাই, আমাদের সাওয়ারি নাই, যেগুলো সাওয়ারিতে চেপেছিলাম কোনো সাওয়ারি নাই, সামান টামান কিছু নাই, সব কোথায় চলে গেছে, কে চুরি করে নিয়েছে। কি হয়েছে আল্লাহ ভালো জানে। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর যিনি ইমামতি করলেন আল্লাহর দরবারে দুইখানা হাত তুললেন। তিনাকে দেখে সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন। সাহাবায়ে কেরাম ফজরের ফরজ নামাজ আদায় করার পর সম্মিলিতভাবে এত লম্বা দোয়া করলেন, এত লম্বা দোয়া করলেন যে সূর্য পর্যন্ত বেরিয়ে আসলো। মহান রব্বুল আলামিন ফরজ নামাজের পর দোয়া কবুল করে। আমার নবী বলেছেন তিনাদের দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক। তিনাদের হারানো বস্তু, হারানো সাওয়ারিগুলি সব ফিরিয়ে দিল, বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, কারণ নবী পাককে জিজ্ঞাসা করা হলো দোয়া কবে কবুল হয়। আমার নবী বললেন ফরজ নামাজের পর অর্ধেক রাতে তাহাজ্জুদ নামাজের পর। তাহলে ফরজ নামাজের পর দোয়া যে কবুল হয়, তা আমার নবী নিষেধ করেছেন না? কবুল হয় মানে করতে হবে, বলেন? আমার নবী বলেছেন কবুল হয় মানে করতে হবে, তাই নবী হাত তুলে দোয়া করেছেন, সাহাবা সম্মিলিতভাবে দোয়া করেছেন। আমার নবী বলেছেন যখন সম্মিলিতভাবে মানুষ হাত তুলে দোয়া করে, মহান রব্বুল আলামিনের কাছে যা চাই আমার আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, করতে হবে কি হবে না? তাই এই যে কিতাব দেখছেন আল-আদবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে হাদিস, এই হাদিস আছে আপনার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে, আপনি যদি জন্মের পরে পরে খুশি হয়ে মানুষকে মিষ্টি খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করান, এটা জায়েজ আছে। কারণ সাহাবায়ে কেরামের বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে, তো তিনারা মানুষকে ডেকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। বাচ্চার জন্মদিন উপলক্ষে 1 বছর পর, 10 দিন পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি একটা ভালো কাজ করব, কিছু লোককে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাবো, আলিম উলামাকে ডেকে, গ্রামবাসী গরীব দুঃখী মিসকিন সবাইকে ডেকে, এবং দোয়া করাবো একটা আলিমের মাধ্যমে, যেন আমার ছেলের আল্লাহ বয়সকে লম্বা করে, আমার ছেলেকে শিক্ষিত করে, আমার ছেলের ভালো বুদ্ধি হয়, তার ভালোর জন্য দুআয়ে খায়র করার জন্য দাওয়াত দেয়। এটা শরীয়তে জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে আমি হাদিস বললাম, এবং মুসলমানকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনকে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটাও জায়েজ, বরং সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নিজের ঈমান বাঁচিয়ে রাখতে হবে, আর এই সকল ফিতনাবাজ থেকে বাঁচতে হবে। এর মানুষের বলে কি কোন হাদিসে না, এ তো টাটকা বিদআত। টাটকা বিদআত তাহলে যুগের লোক সব পাগলা ছিল রে, তুই আগলে মায়ের পেট থেকে ইলম নিছিস, তোর কাছে ওহী নাযিল হয়েছে, টাটকা বিদআত। আর বিদআত যে কাকে বলে, কয় প্রকার বলে জানেন? এদের যারা ভক্ত, এরা হচ্ছে বিজেপি ভক্তর মতো গোবরখোর। জি, দেখবেন আরএসএস বিজেপি যারা কাট্টার ভক্ত আছে, এরা আপনার গরুর গোবরকে ভাত দিয়ে মেখে খায়। জি, গরুর পেশাবকে, গোমূত্রকে এরা মনে করে যে খাও, পান করো, কোনদিন করোনা ভাইরাস হবে। তো এই রকম যে আহলে হাদিস দলে যারা গেছে, এরা অন্ধ ভক্ত। এদেরকে যদি বলে যে খাড়িয়া মুততে হবে, তো খাড়িয়া মুতবে। এদেরকে যদি বলে যে উলুঙ্গা চলতে হবে, তো এরা উলুঙ্গাই চলবে। এদের অন্ধ শেখ, এদেরকে যা বলবে অন্ধ হয়ে যারা বিশ্বাস করবে। নচেত একটা বাংলাদেশে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নাই, এর নামটাও ভালো ভালো বলা জায়েজ হবে না, কারণ আবু জেহেলের নাম পূর্বে ভালো ছিল, নবীর বেয়াদবি করার কারণে আবু জেহেল নাম পড়ে গেল। আবুল হেকাম তার নাম ছিল জ্ঞানীদের পিতা, নবী পাকের সঙ্গে দুশমনি করলো, আবু জেহেল তার নাম পড়ে গেল। এই শয়তান নবী পাকের কত কত গুস্তাখি করেছে, বলছে কিয়ামতের ময়দানে কোন ওলি আল্লাহ বাঁচাতে পারে কিনা। এই ওলি আল্লাহ তো দূরে থাক, নবী পাক নিজেই টেনশনে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনার পাল্লা ভারী হচ্ছে। একটু জোরে বলতে হবে না, আমার নবীর গুনাহ আছে, আমার নবীর আমলকে নেকির পাল্লায় চাপানো হবে। হ্যাঁ, এই হারামজাদার মুখে লাত মারে কি মারা নাই, তো পাক্কা কাফির বেঈমান।
যে নবীর ব্যাপারে বলবে নেকির পাল্লা ভারী চড়, গুনাহের পাল্লা ভারী চড়, নবীর গুনাহ মানলি তো ও কাফির। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, আল্লাহর প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ সম্ভবই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর গুনাহ মানলে মুসলমান থাকবে, আমার নবী ভালো ভালো করে তাকিয়ে থাকবে, জোরে বলেন না। কিন্তু আল্লাহ পাক নবী তো নবী, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন বলছেন নিশ্চয় খবরদার, যারা আমার ওলি বান্দা তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়াতেও ভয় না, ওই দুনিয়াতেও ভয় নাই। আরে বলছেন নবী ভালো ভালো করে তাকিয়ে থাকে। তাই ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। যেই ছেলে পেলে অন্ধ হয়ে চলে গেছেন, আমি আবেদন করব বাবু আমাদের সঙ্গে কন্টাক্ট করো। চাও না আমাদের কাছে দলিল, চাও না হুজুর এটা এরকম বলছে তো কি হবে, তুমি তোমার আলেমের সঙ্গে পরামর্শ করেছো। সৌদি আরবে আমাদের দলিল না, কারণ রাসূল পাক বলেছেন আরব কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে। এমন কোন কুকর্ম নাই যে আরবে পরিবেশ হয় না। জোরে বলেন। মুশরিকদেরকে ডেকে সম্মান করা হয়। ওই আরবের মাটিতে মন্দির তৈরি করেছে দুবাইয়ে। ওই আরবের মাটিতে যেখানে মক্কা মদিনা আছে, তার রাজধানী রিয়াজের মাটিতে সিনেমা হল তৈরি করা হয়েছে। সালমান খান শিল্পা সিদ্দিকীকে নিয়ে গিয়ে সারা রাত্রি ডান্স করাচ্ছে। আরবের শেখ ওরা লম্বা লম্বা দাড়ি আর ঘুমটাওয়ালা শেখ, মনে হচ্ছে নতুন বৌমা বাড়িতে এসেছে। জি। আর আমি পাগড়ি গলিতে আমার ব্যাপারে বলছে 22 হাতের 24 হাতের পাগড়ি বানি। আলহামদুলিল্লাহ পাগড়ি আমার নবী মেনেছেন, আমার নবীর সুন্নাত, তাই নবীর সুন্নাতকে মাথায় বেঁধে বক্তব্য দিই। সুবহানাল্লাহ। আর তোর যদি নবীর সুন্নাতে ব্যথা হয় তো তুই তো হারামজাদা জাহান্নামে যাবি। সুন্নাতকে দেখে জ্বলতে হয়। জি। টুপি পড়া, পাগড়ি পড়া নবীর সুন্নাত। তাই কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড 85 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার নবী নির্দেশ দিতেন, আদেশ দিতেন, তোমরা নামাজ পড়তে এসো টুপি অথবা পাগড়ি পরিধান করে, খালি মাথায় নামাজ পড়িও না। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন খুযু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদের নিকটে পরিপূর্ণ সাজে। কে বলেছেন? আমরা। মুসলমানের টুপি পাগড়ি বাড়িতে পরিপূর্ণ সাজ হতে পারে না। আপনি 10টা হিন্দুর সঙ্গে যাচ্ছেন, হিন্দু পাঞ্জাবি পায়জামা সাদরি পরে আছে, টুপি তার নাই, আপনারও টুপি নাই, আপনাকে কি মুসলমান কনফার্ম করতে পারবে? জি। 1 কোটি যদি হিন্দু অমুসলিম ব্যক্তি থাকে আর আপনি যদি প্যান্ট শার্ট পরে থাকেন, মাথায় যদি একটা আপনার টুপি থাকে, এই টুপি আপনার পরিচয় দিবে আপনি মুস্তাফা মানবেন না। কেন? টুপি হচ্ছে নবীর সুন্নাত। আর এই হারামখোর গাধা মানুষকে শিখাচ্ছে বক্তব্যতে দেখি যে বারাসাতের পাগলা, এ বলছে যে টুপি আর পাগড়ি ইসলামিক লেবাস, সুন্নাত না। টুপি আর পাগড়ি ইসলামিক লেবাস, সুন্নাত না। তোর মধ্যে মানুষের খোপড়িটা আছে, কিন্তু তুই মানুষ না। না কি বলেন? তো মানুষের ঈমানকে চুরি করে। তাই এদের ভক্তরা দেখবেন টুপি চায়ের দোকানে আছে, টুপি মাথায় দিয়ে, মানুষ যেন মনে করে পাক্কা হুজুর। ঘাটাতে চলছে টুপি মাথায় দিয়ে, মানুষ যেন মনে করে বাপরে শেখ, ওই শেখ, ওর বাপও শেখ, ওর মাও শেখ। আর যখন মসজিদে আসলে টুপি নাই মাথায়। এরকম পাগলা কুত্তা নাই এলাকায়? এরা বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।